প্রিয় দর্শক, দেশের ১৩ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে বছরের সবথেকে শক্তিশালী কালবৈশাখী ঝড়। রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এছাড়া ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আপনার এলাকার মেঘ, বৃষ্টি এবং তাপমাত্রার আপডেট জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, তীব্র গরমের পর এবার ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত। দেশের ৭ বিভাগে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে কালবৈশাখী ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। তবে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আজ ও কাল অতি ভারী বর্ষণ হতে পারে, যার ফলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরির আশঙ্কা রয়েছে। বৃষ্টির এই ধারাবাহিকতা আগামী ৭ থেকে ৮ দিন অর্থাৎ মে মাসের ৩-৪ তারিখ পর্যন্ত চলতে পারে। আগামী ২৪ ঘন্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনার কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরের দিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তারপর দিন ৩০ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য এলাকায় কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির কারণে দেশ জুড়ে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। এপ্রিলের দিকে দিনের তাপমাত্রা আরো সামান্য কমতে পারে, তবে ৩-৪ মের দিকে আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা পুনরায় বাড়তে শুরু করবে। প্রিয় দর্শক, আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতিদিন আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, আবার আসতে চলেছে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি। এমনকি হতে পারে কালবৈশাখী ঝড়ও। দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্র সহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে দেশের ৮টি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৪ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া সহ নামতে পারে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি। কোনো কোনো জেলায় আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়। উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে এই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। আগামী ২৪ ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে ঝড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। একই সাথে পরবর্তী ৯৬ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী ৫ দিন সারা দেশে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাজধানী সহ দেশের সব বিভাগে তীব্র কালবৈশাখী হওয়ার সংখ্যা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সংখ্যাও রয়েছে। কালবৈশাখী ঝড় নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলোতে দমকা হওয়ার কারণে নদী বন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এখন আমি আপনাদের উপগ্রহ চিত্র থেকে ২৮ এপ্রিলের সব বিভাগের এবং ৬৪ জেলার আবহাওয়ার আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে বাংলাদেশের ২৮ এপ্রিলের মেঘ এবং বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিব। আমরা বাংলাদেশের আবহাওয়ায় লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ২৮ এপ্রিল মঙ্গলবার সকালের দিকে দেশের অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারতের আইজল, শিলং, শিলচর এসব জায়গায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া দুপুরে আকাশে কক্সবাজার, নরসিংদী, ঢাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম এসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া ভারতের আইজল, শিলচর, শিলং এসব জায়গায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর বিকেলের আকাশে মাগুরা, চন্দনাইশ, যশোর, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, পিরোজপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার এসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া ভারতের শিলচর ও তুরা এসব জায়গায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর রাতের আকাশে ঝিনাইদহ,
মাগুরা, খুলনা, পিরোজপুর, শরীয়তপুর, মাদারীপুর, বরগুনা, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া সিলেট ও সুনামগঞ্জ এসব জায়গায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপর 29 তারিখ সারাদিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 29 তারিখ সকালে ঠাকুরগাঁও, ডিমলা, রংপুর, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 29 তারিখ দুপুরে খুলনা, মাদারীপুর, নরসিংদী, বরিশাল, দশমিনা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, লামা, কক্সবাজার, চট্টগ্রাম এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 29 তারিখ রাতে গাইবান্ধা, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ঢাকা, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, শ্যামনগর এসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে 28 এপ্রিলের বাতাসের গতিবিধি সম্পর্কে আপডেট জানিয়ে দিব। উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে দিনের বেলায় ঢাকায় বাতাসের গতি ঘন্টায় 10 কিলোমিটার, সিলেটে 9 কিলোমিটার, ময়মনসিংহে 12 কিলোমিটার, রংপুরে 9 কিলোমিটার, বগুড়ায় 14 কিলোমিটার, রাজশাহীতে 10 কিলোমিটার, মাগুরায় 5 কিলোমিটার, খুলনায় 15 কিলোমিটার, বরগুনায় 19 কিলোমিটার, বরিশালে 9 কিলোমিটার, খাগড়াছড়িতে 16 কিলোমিটার, চট্টগ্রামে 9 কিলোমিটার, কক্সবাজারে 10 কিলোমিটার এবং কুমিল্লায় 12 কিলোমিটার। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জানিয়ে দিব। ঢাকায় 24 ডিগ্রি, নরসিংদীতে 23 ডিগ্রি, হবিগঞ্জে 21 ডিগ্রি, সিলেটে 21 ডিগ্রি, সুনামগঞ্জে 22 ডিগ্রি, আটপাড়ায় 21 ডিগ্রি, ময়মনসিংহে 22 ডিগ্রি, জামালপুরে 21 ডিগ্রি, গাইবান্ধায় 22 ডিগ্রি, কুড়িগ্রামে 21 ডিগ্রি, রংপুরে 21 ডিগ্রি, ডিমলায় 21 ডিগ্রি, পঞ্চগড়ে 21 ডিগ্রি, ঠাকুরগাঁওয়ে 21 ডিগ্রি, দিনাজপুরে 21 ডিগ্রি, বগুড়ায় 22 ডিগ্রি, নওগাঁয় 23 ডিগ্রি, নিয়ামতপুরে 23 ডিগ্রি, নাটোরে 23 ডিগ্রি, রাজশাহীতে 24 ডিগ্রি, পাবনায় 25 ডিগ্রি, ঝিনাইদহে 26 ডিগ্রি, যশোরে 27 ডিগ্রি, খুলনায় 28 ডিগ্রি, পিরোজপুরে 28 ডিগ্রি, বরগুনায় 29 ডিগ্রি, বরিশালে 28 ডিগ্রি, মাদারীপুরে 27 ডিগ্রি, ফরিদপুরে 26 ডিগ্রি, চাঁদপুরে 27 ডিগ্রি, লক্ষ্মীপুরে 28 ডিগ্রি, ফেনীতে 28 ডিগ্রি, খাগড়াছড়িতে 25 ডিগ্রি, রাঙামাটিতে 26 ডিগ্রি, বান্দরবানে 26 ডিগ্রি, লামায় 25 ডিগ্রি, কক্সবাজারে 27 ডিগ্রি, চট্টগ্রামে 27 ডিগ্রি এবং কুমিল্লায় 27 ডিগ্রি। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে সর্বোচ্চ তাপমাত্রা জানিয়ে দিব। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি, নরসিংদীতে 30 ডিগ্রি, হবিগঞ্জে 23 ডিগ্রি, সিলেটে 24 ডিগ্রি, সুনামগঞ্জে 26 ডিগ্রি, আটপাড়ায় 26 ডিগ্রি, ময়মনসিংহে 27 ডিগ্রি, জামালপুরে 28 ডিগ্রি, গাইবান্ধায় 28 ডিগ্রি, কুড়িগ্রামে 29 ডিগ্রি, রংপুরে 28 ডিগ্রি, ডিমলায় 28 ডিগ্রি, পঞ্চগড়ে 28 ডিগ্রি, ঠাকুরগাঁওয়ে 28 ডিগ্রি, দিনাজপুরে 28 ডিগ্রি, বগুড়ায় 27 ডিগ্রি, নওগাঁয় 27 ডিগ্রি, নিয়ামতপুরে 28 ডিগ্রি, নাটোরে 29 ডিগ্রি, রাজশাহীতে 29 ডিগ্রি, পাবনায় 32 ডিগ্রি, ঝিনাইদহে 34 ডিগ্রি, যশোরে 35 ডিগ্রি, খুলনায় 36 ডিগ্রি, পিরোজপুরে 35 ডিগ্রি, বরগুনায় 32 ডিগ্রি, বরিশালে 33 ডিগ্রি, মাদারীপুরে 35 ডিগ্রি, ফরিদপুরে 34 ডিগ্রি, চাঁদপুরে 33 ডিগ্রি, লক্ষ্মীপুরে 32 ডিগ্রি, ফেনীতে 30 ডিগ্রি, খাগড়াছড়িতে 24 ডিগ্রি, রাঙামাটিতে 24 ডিগ্রি, বান্দরবানে 32 ডিগ্রি, লামায় 33 ডিগ্রি, কক্সবাজারে 32 ডিগ্রি, চট্টগ্রামে 31 ডিগ্রি এবং কুমিল্লায় 32 ডিগ্রি। প্রতিদিন আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।